বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে তিনি দিয়েছেন এক গুরুত্বপূর্ণ ও কঠোর বার্তা, যা নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ, দুঃশাসন ও গণতন্ত্র বিরোধী রাজনীতির পুনরুত্থান হতে দেওয়া যাবে না। যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, তাদের রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নই আসে না। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে বহাল রাখা হতে পারে। একই সঙ্গে দলটির অনেক নেতাকর্মীর বিচারিক প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়ার ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, এই দেশের মানুষ রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আর কখনো রাষ্ট্র ক্ষমতার অংশ হতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই বক্তব্য মূলত সরকারের কঠোর রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। বিশেষ করে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসন শুরু থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করে আসছিল। এবার সংসদে প্রধানমন্ত্রীর সরাসরি মন্তব্য সেই অবস্থানকে আরও পরিষ্কার করল। এদিকে ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় টেবিল চাপড়ের সমর্থন জানান। অনেকেই বলেন, এটি গণতন্ত্র রক্ষার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত। তবে দেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, আওয়ামী লীগের উপর স্থায়ী নিষেধাজ্ঞা দেশের রাজনৈতিক ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। যদিও সরকার পক্ষ বলছে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। সংসদের বাইরে সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন দেশের স্বার্থে এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল, আবার কেউ মনে করছেন একটি বড় রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা গণতান্ত্রিক চর্চার জন্য প্রশ্ন তৈরি করতে পারে। তবে সব বিতর্কের মধ্যেও স্পষ্ট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এখনও কঠোর অবস্থানে রয়েছেন বর্তমান সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে পারে এবং আগামী দিনগুলোতে এই ইস্যু দেশের অন্যতম বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হবে। এখন দেখার বিষয়, সরকারের এই অবস্থানের প্রেক্ষিতে দেশীয় ও আন্তর্জাতিক মহল কি প্রতিক্রিয়া জানায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়ায়। বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সাম্প্রতিক বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি সুস্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে তার কঠোর অবস্থান দেশজুড়ে যেমন সমর্থন পেয়েছে, তেমনি সৃষ্টি করেছে নতুন বিতর্ক, নতুন প্রশ্ন এবং নতুন রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী যে ভাষায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পথ কার্যত বন্ধ করে দিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা। স্বাধীনতার পর এই প্রথম দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এত স্পষ্টভাবে ভবিষ্যতের রাজনীতি থেকে দূরে রাখার ইঙ্গিত দেওয়া হলো। এই অবস্থান শুধু বর্তমান সরকার নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ রাজনৈতিক চরিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে বাংলাদেশের রাজনীতি কার্যত দ্বিদলীয় কাঠামো থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন বাস্তবতায় প্রবেশ করবে। বহু বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক মেরুকরণ বদলে যেতে পারে। নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে, আবার একই সঙ্গে ক্ষমতার ভারসাম্যহীনতার আশঙ্কাও তৈরি হতে পারে। সরকার পক্ষ দাবি করছে এটি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতন্ত্র রক্ষা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন অবস্থান নেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী জনগণের রায় এবং আন্দোলনের চেতনার ভিত্তিতেই আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত বজায় রাখা হবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলছেন, একটি বড় রাজনৈতিক দলকে স্থায়ীভাবে রাজনীতি থেকে সরিয়ে রাখা কতটা গণতান্ত্রিক হবে। তারা মনে করছেন, আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করা এক বিষয়, কিন্তু একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা দীর্ঘমেয়াদে রাজনৈতিক অন্তর্ভুক্তির ধারণার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এতে করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক অঙ্গনও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, কারণ শেখ হাসিনার পতনের পর থেকেই আঞ্চলিক শক্তিগুলো বাংলাদেশের নতুন ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অস্তিত্ব পুরোপুরি অনিশ্চিত হয়ে গেলে আন্তর্জাতিক অংশীদাররাও বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে নতুন মূল্যায়নে যেতে পারে। সাধারণ জনগণের মধ্যেও এই ইস্যুতে মতভেদ স্পষ্ট। একাংশ মনে করছে অতীতের শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থান প্রয়োজন। তাদের মতে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের আবার রাজনৈতিক সুযোগ দেওয়া হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হবে। অন্যদিকে আরেক অংশ মনে করছে রাজনৈতিক প্রতিযোগিতা ছাড়া প্রকৃত গণতন্ত্র বিকশিত হয় না এবং দীর্ঘমেয়াদে সব মতাদর্শের জন্য রাজনৈতিক ক্ষেত্র উন্মুক্ত থাকাই উচিত। এমন বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হলো সরকার কি এই অবস্থান ভবিষ্যতেও ধরে রাখবে নাকি সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বাস্তবতা নতুন সমঝোতার দিকে নিয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে এখানে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র খুব কমই থাকে। সময়, জনমত এবং আন্তর্জাতিক চাপ প্রায়ই রাজনৈতিক অবস্থান বদলে দিয়েছে। ফলে আজকের কঠোর অবস্থান ভবিষ্যতে একই রকম থাকবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সব ধরনের জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বর্তমান সরকার অন্তত এই মুহূর্তে আপোষহীন অবস্থানই রয়েছে। এর ফলে ক্ষমতাসীনদের সমর্থক গোষ্ঠীর মধ্যে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে তেমনি বিরোধী মতের মানুষদের মধ্যে বেড়েছে উদ্বেগ। পর্যবেক্ষকদের মতে সামনে স্থানীয় সরকার নির্বাচন, নীতিগত সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তনের মতো বড় ইস্যুগুলোতে এই অবস্থানের প্রভাব পড়বে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিক প্রতিযোগিতা কেমন হবে, সংসদীয় বিরোধী রাজনীতি কিভাবে গড়ে উঠবে এবং দেশের গণতান্ত্রিক কাঠামো কতটা ভারসাম্যপূর্ণ থাকবে তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায় নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে শুধু আরেকটি বক্তব্য নয়, বরং এটি একটি যুগান্তকারী রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে বর্তমান সরকার অতীতের রাজনীতিতে ফিরে যেতে প্রস্তুত নয়, বরং তারা একটি নতুন রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ইতিহাস বলে বড় রাজনৈতিক সিদ্ধান্তের প্রকৃত প্রভাব বোঝা যায় সময়ের ব্যবধানে। আজ যে সিদ্ধান্ত সমর্থন পাচ্ছে কাল সেটি নতুন বিতর্কের জন্ম দিতে পারে। তাই এই অবস্থান বাংলাদেশের জন্য স্থিতিশীলতার পথ তৈরি করবে নাকি আরো গভীর রাজনৈতিক বিভাজনের সূচনা করবে তার উত্তর সময় দিবে। একটি বিষয় অবশ্যই স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আগামী বহু বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সেই ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন একটাই, নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে আর কোনো জায়গা থাকবে না? সবশেষে বলা যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সরকারের বার্তা এখন স্পষ্ট এবং আপোষহীন। তবে এই সিদ্ধান্ত দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে নাকি রাজনৈতিক বিভাজন আরো বাড়াবে তা নির্ভর করবে সময়, জনমত এবং রাজনৈতিক পরিস্থিতির উপর।